আজকে আমি বাজারে গিয়েছিলাম, দেখলাম ভালো ভালো লটিয়া মাছ পাওয়া যাচ্ছে। তো ভাবলাম লটিয়া মাছের আপনাদেরকে একটা পকোড়া বানিয়ে খাওয়াবো। লটিয়া মাছটাকে পরিষ্কার করে কেটে ধুয়ে আমি এটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এখন এতে আমি এই যে আদা পেস্ট করেছি, আদার রস দেবো আমি করে নিংড়ে, এই আদার রস দিলাম। এই রসুন আছে, এই রসুন নিয়েছি, রসুনের রস দিলাম, একটা ছোট্ট রসুনের যতটা কোয়া হয়, আর একটা লঙ্কা মেরে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো। লবণ আর হলুদ তো আগেই দিয়ে রেখেছিলাম, এটাকে ম্যারিনেট করে আরও কিছুক্ষণ রেখে দেবো। ঠিক আছে, এটা থাকলো এইভাবে। এইবার আমি এই যে বেসন নিয়েছি বেশ খানিকটা, বেসনের মধ্যে লবণ দেব, আর এই যে যেটা আদাটা রস নিয়ে বাকির আদাটা ছিল তার থেকে খানিকটা দিয়ে দিলাম। আর রসুনও এতটা লাগবে না, তো তাই খানিকটা রসুন দিয়ে দিলাম। আর এই লঙ্কাটাকে মানে হাত দিয়ে মেরে নিয়েছি, নিয়ে এবারে আমি লবণ দেব আর জল দিয়ে এটা একটা পেস্ট বানাবো, ব্যাটার বানাবো। আমি রান্নাটা করি কোনো প্রিপেয়ার করে না, যেটা হাতের কাছে আসে মনে করি সেটা দিই। এখন আমার মনে হলো একটু জিরে দেওয়া উচিত, গোটা জিরে দিলাম, আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম। আর আপনাদের কাছে যদি ধনিয়া পাতা থাকে একটু কুচিয়ে দিতে পারেন ব্যাটারের মধ্যে, আর হচ্ছে বেকিং পাউডার অল্প দিতে পারেন। আমার হাতের কাছে যা থাকে আমি সেই নিয়েই বানাই, তো যদি ভালো লাগে দেখবেন একটুখানি। এই হলো ব্যাটারটা। আর লটিয়া মাছে তো আগে দিয়ে রেখেছিলাম, সেগুলো বলেছি আপনাকে। আর একটু ভাজা মশলা ছিল আমার কাছে, জিরে ধনিয়া আর গোলমরিচের গুঁড়ো, এতে দিয়েছি, দিয়ে আর একবার নেড়ে দিয়ে ম্যারিনেট করে রাখলাম। এবার আমি কড়াইতে তেল চাপিয়েছি, গরম হলে একটা একটা করে দিয়ে ফ্রাই করব। ওকে, গরম মশলা ব্যাটারের মধ্যে আর এই ম্যারিনেট করাতে দিতে ভুলবেন না, একটু গরম মশলা দিয়েছি। আর এই দেখুন, এবারে একটা একটা করে আমি তেলে ছাড়বো। তেলটা ভীষণ গরম করে নিয়েছি, আমি মিডিয়াম মাছ রেখেছি। আমি ভীষণ ভয় পাই, আমার একটুখানি তেলের ছিটে লাগে, সেই জন্য আমি দূর থেকে দিচ্ছি। আপনারাও সাবধানে দেবেন তেলের মধ্যে। আস্তে আস্তে ভেজে নিতে হবে। মাছটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবারে তুলে নিচ্ছি, নিয়ে আবার একটু আছে সেগুলো ভাজবো। ঠিক আছে, তেলটা ঝারিয়ে নেবেন ভালো করে, পারলে তলায় একটু টিস্যু পেপার দিয়ে দেবেন, দিয়ে তারপরে রাখবেন। দেখুন একটুও ভাঙেনি, লটিয়া মাছ বলে বোঝাও যাচ্ছে না। খেয়ে দেখবেন, চায়ের সাথে বিকালের আড্ডায় খুব ভালো জমবে। না, এবার এগুলো ভেজে দেখুন আমার রেসিপি কমপ্লিট। দেখুন একদম সুন্দর হয়ে ভাজা হয়ে গেছে। আমার এই অগোছালো এলেমুলো ভালোবাসা দিয়ে এই রেসিপিটা বানিয়েছি। একটু ধৈর্য ধরে দেখবেন এবং বানিয়ে দেখবেন, খেয়ে দেখবেন কেমন লাগে। আমাকে একটু কমেন্ট করবেন, লাইক করবেন। থ্যাংক ইউ, বাই বাই।